بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. গত দর্শে সূরাতুল গাশিয়ার 16 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর পেশ করা হয়েছে। এই দর্শে 17 নম্বর আয়াত থেকে 26 নম্বর অর্থাৎ সূরার শেষ পর্যন্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি দেখে না উটকে? ইবিল বহুবচন। ওইসব উট কিভাবে সৃষ্টি করা হয়েছে বা কেমন করে সৃষ্টি করা হলো, ওরা কি উটের দিকে তাকিয়ে একটু চিন্তা ভাবনা করে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমান দেখে না আসমানকে কিরকম উপরে তোলা হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলির দিকে তাকায় না পাহাড়গুলিকে কিভাবে দাঁড় করানো হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমির দিকে তাকায় না জমিকে কিভাবে বিছানো হয়েছে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, অতএব আপনি উপদেশ দিতে থাকুন, কারণ আপনি হলেন উপদেশ দানকারী মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের কর্মকর্তা নন, দারোগা নন, পর্যবেক্ষক নন, অথবা কর্তা ব্যক্তি নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কিন্তু যারা মুখ ফিরিয়ে নেবে আর কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে যারা এরকম করবে তাদেরকে মহাশাস্তি প্রদান করবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমাদের দিকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের উপর। আল্লাহ বলেন, বাংলাদেশে যদি আমরা থাকতাম তাহলে হয়তো অনেকে জীবনেও উট দেখতো না সরাসরি, ঠিক না? ঠিক। আমরা রোহিঙ্গা শহরে থাকি, আশপাশে সব জায়গায় উট মজুদ, আলহামদুলিল্লাহ। উট একটা প্রাণী, কিন্তু এই প্রাণীর ইজ্জত বেশি। আগেকার জমানায় দূর দূরান্ত সফর করলে লোকজন উটের মাধ্যমেই সফর করত, আর এখনো উটের ইজ্জত আছে এই মরুঅঞ্চলে। যেসব প্রাণী আমরা দেখতে পাচ্ছি, উট, এখানে বকরি, ভেড়া ইত্যাদি, এইসব প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি উপকারী প্রাণী হচ্ছে উট। তাই রব্বুল আলামিন বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এইসব লোকজন উটের দিকে কি তাকায় না? আচ্ছা, এবারে এইসব লোকজন বলতে কারা? মানুষ। আর না হয় এর পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন দুই দল লোকের কথা বলেছেন, একদল ভালো হবে,
একদল লোকের চেহারা কাল কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল থাকবে, পুলকিত আনন্দিত থাকবে, আর একদল লোকের চেহারা কাল কিয়ামতের দিন কালো থাকবে, আচ্ছাদিত থাকবে। কিয়ামতের দিন তারা বিমর্ষ অবস্থা থাকবে। কেন থাকবে? যেহেতু তারা কিয়ামত যে হবে কিয়ামতের উপর বিশ্বাস করতো না, আর এর আগে আল্লাহর উপরই তাদের বিশ্বাস নাই। সবাই বলি নাউযুবিল্লাহ। এই জমানায় নাস্তিক যারা, তাদের অবস্থা কি দেখছেন? ওরা আল্লাহকেই মানে না, আস্তাগফিরুল্লাহ আলাযীম। আর ওই জমানার মুশরিকরা যদিও বলে আল্লাহ আছে, আগেকার জমানা, তারা বলতে এই তোমরা যে বলছো আবার কিয়ামত হবে, এত সব লোকজন চলে গেল, কেউ তো আর পৃথিবীতে আবার আসলো না। এইসব লোকজন মাটিতে নিষ্পেষিত হওয়ার পর আবার কিরকম আসবে, তাই তারা কিয়ামতের উপর বিশ্বাস করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ বলছেন, আল্লাহর সৃষ্টির কথা বলছেন, দেখো এইসব সৃষ্টি আমি কিরকম সৃষ্টি করলাম, এইসব সৃষ্টি কি এমনিতেই হয়ে গেছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে যানবাহন দিয়ে তোমরা লম্বা লম্বা সফর করো, মক্কা থেকে দিমাশক যাও, মক্কা থেকে ইয়েমেন যাও, বাণিজ্যিক সফর করো, ব্যবসা বাণিজ্যের সফর করো, এই এত বড় প্রাণী, প্রকাণ্ড একটা প্রাণী কে সৃষ্টি করলো? ওই সৃষ্টি তো এমনি হয়নি। এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, অনুধাবন করো, চিন্তা ভাবনা করো। এই সৃষ্টি তো এমনিতেই হয়নি। সুবহানাল্লাহ। এবারে যেহেতু এই সৃষ্টি এমনিতেই হয়নি, তাহলে বোঝা গেল এই সৃষ্টির একজন সৃষ্টিকারী রয়েছেন, এই সৃষ্টির স্রষ্টা রয়েছেন, আর এই স্রষ্টাকে আল্লাহ। এবারে এই সৃষ্টি যিনি সৃষ্টি করলেন, এই সৃষ্টি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার পরে পুনরায় আবার তাদেরকে তুলবে। সুবহানাল্লাহ। তো তোমরা কেউ বিশ্বাস করো না। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, আর আমি তো মনে করেন আগে থেকে এই ঘটনা জানি, শরহুল আকিদা আল ওয়াসিতিয়্যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে সম্বন্ধ করে একটা ঘটনা বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব ধীসম্পন্ন লোক ছিলেন। আল্লাহ তাকে যে মেধা দিয়েছিল, সাধারণ লোক সবার মধ্যে এটা ছিল না। আল্লাহ থেকে একটু জ্ঞান দান করেছিল। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে উম্মাহ যেহেতু কবুল করেছে, আমরাও কবুল করি। বুঝতে পারছেন? আমরাও তাকে ভালো পাই। ভালো পান আপনারা? ইমাম আবু হানিফা নাম শুনেছে তো, রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু কথা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জত আছে, সন্দেহ নাই। কিন্তু ওই ইমাম আবু হানিফাই বলে গেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে ওইটি আমার মাযহাব। বুঝতে পারছেন? হাদিস সহিহ হলে ওইটি আমার মাযহাব। তাহলে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে কোনো মাসআলা এরকম থাকে যেটি সরাসরি হাদিসের বিপরীত, এই অবস্থায় এই মাসআলার উপর আমরা আমল না করে সেই হাদিসের উপর আমল করব। যেটা কার কথা? কার কথা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার কিছু নাস্তিকের বিতর্ক অনুষ্ঠান হলো, যাকে আমরা সাধারণত আমাদের দেশে বলা হয় বাহাস। বাহাস বলে না? বাহাস। ওই বাহাস হয়েছিল। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু চিন্তা ভাবনা করছেন, আর কি জানি বলছিলেন। তখন তারা বলল, কি বলছেন?
তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মনে মনে আমি চিন্তা ভাবনা করছি, হঠাৎ করে দেখা গেল সমুদ্র থেকে একটা নৌকা উঠল। নৌকায় অনেক সাজ সরঞ্জাম ছিল। নৌকার কোনো মাঝি ছিল না। নৌকায় এইসব সাজ সরঞ্জাম আসবাবপত্র উঠানোর মতো লোকও ছিল না। অটোমেটিকলি নৌকা এগুলো জড়ো হয়ে গেছে। আবার নৌকা সমুদ্র থেকে এসে অটোমেটিকলি ওই সব আসবাবপত্র যেগুলো ছিল সমুদ্র তীরে এমনিই রেখে গেছে। সমুদ্র তীরে ওই সব আসবাবপত্র রেখে নৌকা আবার চলে গেছে। তারা বলে, এটা কিরকম হয়? নাস্তিকরা। কারণ মাঝি ছাড়া নৌকা আসতে পারে না। আবার এরকম লোক ছাড়া কোনো সাজ সরঞ্জাম নৌকায় রাখা যাবে না। তো আপনি তো এটা গলত কল্পনা করছেন, গলত না? মাঝি ছাড়া নৌকা চলবে? হয়তো আপনি বলতে পারেন, না না, বর্তমানে অন্য রকমের বিভিন্ন যানবাহন চলে পাইলট ছাড়া, আছে না? কিন্তু আজের ওটার পাইলট আছে, অন্যরকম পাইলট আছে কিনা? মূলত পাইলট। আচ্ছা, আর ওই জমানাতে কিছুই ছিল না। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা বলো একটা নৌকা এমনি দিয়ে হতে পারে না মিস্ত্রি ছাড়া, ঠিক না? নৌকায় সামান রাখা যাবে না লোকজন ছাড়া। নৌকা এমনিতেই সমুদ্র তীরে এসে লাগবে না মাঝি ছাড়া। এটা তোমরা বলো এটা জরুরি, মিস্ত্রি জরুরি, মানুষ জরুরি ইত্যাদি। তো তোমরা কিরকম বলো এই বিশাল আকাশ, এই বিশাল জমি, এই পাহাড়, এই সমুদ্র, এই নদী নালা, এই সব গ্রহ নক্ষত্র, এই সব চন্দ্র সূর্য যা কিছু আছে, এই সব গ্রহ নক্ষত্র এমনি দিয়ে হয়ে গেছে, তোমরা কিরকম বলো? এবারে তোমরা বলো, আমি বড় মূর্খ না তোমরা বড় মূর্খ, বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, নৌকা যদি চলতে না পারে মাঝি ছাড়া, নৌকার সামান যদি নামতে না পারে কুলি ছাড়া বা লোক ছাড়া, তাহলে এইসব সৃষ্টি কি এমনি স্রষ্টা হয়ে গেছে? তাহলে অবশ্যই আসমান জমিনের সৃষ্টিকর্তা রয়েছেন, মানুষের সৃষ্টিকর্তা রয়েছেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা রয়েছেন, আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো যুক্তি। নাস্তিকের ভাত আছে, একটু চিন্তা ভাবনা করো। তাই রব্বুল আলামিন এখানে আমাদেরকে বলছেন, আর বিশেষ করে ওইসব নাস্তিকদেরকে, বিশেষ করে ওইসব কাফির কুফফারদেরকে একটু চিন্তা ভাবনা করো, আল্লাহ কিভাবে এই উটকে সৃষ্টি করেন। এবারে উট এত ভালো প্রাণী, এত অনুগত প্রাণী, বলার মতো না। লম্বা সফর করবেন আপনি উটের মাধ্যমে, লম্বা সফরে যাচ্ছেন, পানি নাই, উটের তৃষ্ণা লেগেছে, আপনারও পানি নেই, খাবেন কোথায়? উটের যখন তৃষ্ণা তার লাগবে, তখন সে অটোমেটিকলি আল্লাহ তাকে এরকম জ্ঞান দান করেছেন, অনুভূতি দিয়েছেন, সে বুঝতে পারে কোন জায়গায় পানির কূপ রয়েছে, ওখানে নিয়ে আপনাকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, তার কণ্ঠে আমি সে উপস্থিত ছিলাম, তিনি বলেছিলেন কিছু সংখ্যক মানুষ এখান থেকে যাচ্ছিলেন কুয়েত, গরমকাল ছিল, উটের উপর সওয়ার হয়ে
লোকজন তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার্ত হয়ে বেহুশ হয়ে হয়ে উটের উপর থেকে পড়ে যাচ্ছে। একটা মানুষ সে কি করলো, উটের উপর যে হাওদা, তার যে আসন আছে, সে আসনে সে নিজেকে বেঁধে দিল, নিজেকে, যদি আমার এরকম হয় তৃষ্ণায়, তাহলে আমি যেন না পড়ি। কারণ সে বুঝতে পেরেছে যদি এরকম হয় তাহলে উটের যখন তৃষ্ণা লাগবে সে খুঁজে ওই পানি খাওয়ার জন্য কূপে যাবে। আর যখন কূপে যাবে তখন লোকজন দেখবে আমার এই অবস্থা, দেখবে বাধা, তখন লোকজন দেখে আমাকে পানি খাওয়াবে, তারপরে আমি জান পেয়ে যাবো। সুবহানাল্লাহ। বাস্তবে এরকম হয়েছে। সে উটের উপর ওই রকম আসনের উপর বাধা ছিল, লোকজন দেখতে পেয়েছে, উট গেছে পানি খাওয়ার জন্য, আরো লোকজন আসে, তারা বুঝতে পেরেছেন তার এই অবস্থা, তখন তারা ওই লোকটিকে পানি খাওয়ালো ইত্যাদি যেরকম করার। পরবর্তীতে সে তার হুঁশ ফিরে আসলো, পরে আবার সে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি জীবন পেয়ে গেছে। এই হলো উট। তাই রব্বুল আলামিন উটের কথা বলেছেন। অন্য সব অনেক প্রাণী আছে, এই সব প্রাণী থেকে সবচেয়ে বেশি উপকারী প্রাণী হচ্ছে এইসব দিক দিয়ে উট। আল্লাহ বলছেন أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। আচ্ছা, আপনারা দেখেন আসমান আছে, আসমানকে রব্বুল আলামিন উঁচু করে রেখেছেন। কতটা খুঁটি আছে, কতটা পিলার আছে বলেন তো? আমরা দেখতে পাচ্ছি পিলার আছে লম্বা লম্বা। আল্লাহ তার নির্দেশেই এই বিশাল আকারের এই সৃষ্টিকে উপরে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে একটু অনুধাবন করো, সুবহানাল্লাহ, আকাশের দিকে, আসমানের দিকে, আসমানকে আমি কিরকম উপরে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ না? কাইফা রুফিআত। এছাড়া এই আসমানে যখন উর্দু জগতে আপনি একটু উপরের দিকে তাকাবেন, দেখবেন কত বড় বড় গ্রহ। এক একটা গ্রহ আপনার এই জমি থেকে হাজার হাজার গুণ বড়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ গুণ বড়। ওয়া ইলা সামাই কাইফা রুফিআত। দুনিয়া ওইসব গ্রহের তুলনায়, সূর্যের তুলনায় দুনিয়ার কি ইজ্জত আছে বলেন তো? ওয়া ইলা সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখো পাহাড়ের দিকে কিরকম পাহাড় আমি খাড়া করে রেখেছি। আর এইসব পাহাড় কেন খাড়া করলেন? আল্লাহ বলছেন সূরাতুন নাহলের 15-16 নম্বর আয়াতে, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই মাটিতে শক্তিশালী পাহাড় স্থাপন করলেন যেন জমি তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আচ্ছা বলেন তো, জমি যদি এরকম হিলতো, মাঝে মধ্যে ভূমিকম্প হয় না হালকা হালকা, বাস অল্প হালকা বসে এরকম করে নড়াচড়া করে, তখন কি অবস্থা হয়? এখন যদি রব্বুল আলামিন এই পাহাড় না রাখতেন, পাহাড় না গাড়তেন পৃথিবীতে, মাটিতে, তাহলে আমাদের এই অবস্থা হতো। কিছুদিন পর কিছুদিন নয়, কিছু সময় পর পর এরকম হতো, তাহলে থাকতেন কিরকম? আল্লাহ বলে দিয়েছে ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আর সূরাতুন নাবায় কি বলেছেন রব্বুল আলামিন? বলছেন ওয়াল জিবালা আওতাদান, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো পেরেক বানিয়েছি। সুবহানাল্লাহ। আর বর্তমান বৈজ্ঞানিকরা কি বলেন? তারা যাচাই করে দেখেছেন পাহাড়গুলি, পাহাড়ের উপরের যত অংশ, যতটুকু উচ্চতা রয়েছে, এর থেকে দ্বিগুণ মাটির নিচে আছে। সুবহানাল্লাহ। মাটির নিচে সেম পেরেকের মতো। ওয়াল জিবালা আওতাদা। তাহলে আল্লাহ আছে কিনা? আমাদের আল্লাহ কয়জন?
আসমান কে সৃষ্টি করেছেন? কে এই পৃথিবীতে সৃষ্টি করলেন? পৃথিবী সৃষ্টি করলেন? কে উট সৃষ্টি করলেন? কে পাহাড় সৃষ্টি করলেন? কে সমুদ্র সৃষ্টি করলেন? কে এইসব গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন? কে চন্দ্র সৃষ্টি করলেন? কে সূর্য সৃষ্টি করলেন? যত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি না, ওগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাই রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াত। দেখতে পাচ্ছেন এইসব সাত আকাশ সাত জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এইগুলির সৃষ্টির মধ্যে রাত দিনের পরিবর্তন বা বেশকমের মধ্যে নিদর্শন রয়েছে। কার জন্য? লিউলিল আলবাব, বুদ্ধিমানের জন্য। তো আল্লাহ বোঝাচ্ছেন, যারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখে, আসমান দেখে, জমি দেখে আল্লাহকে চিনতে পারে, এই সব করেছেন একমাত্র আল্লাহ, তারাই হচ্ছে বুদ্ধিমান। বলেন আলহামদুলিল্লাহ। আপনি মানেন তো আল্লাহ আছেন, আপনি বুদ্ধিমান, আপনি জ্ঞানী, আপনি বিজ্ঞানী। আর তুমি বড় বৈজ্ঞানিক, কিন্তু তুমি আল্লাহকে চিনো না। তুমি আল্লাহর ভাষা মোতাবেক তুমি হচ্ছে মূর্খ, তুমি অশিক্ষিত, তুমি জাহেল, তুমি ইলিটারেট, তুমি মূর্খ থেকে আরো খারাপ, তুমি চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদেরকে মন দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু তারা বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে আমি চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান আছে, কিন্তু কান দিয়ে শুনে না। আস্তাগফিরুল্লাহল আযীম। সব কিছু দেখেও বুঝে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। ওরা কার মতো? রব বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। তাই শুধু বড় জ্ঞান হলে হয় না, জ্ঞানটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহর পরিচয় যদি আপনি পেশ করতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, কোরআন এবং সুন্নাহকে যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি হচ্ছেন আসল বুদ্ধিমান। আর যদি না চিনেন আল্লাহকে, না চিনেন রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না চিনেন আখিরাতকে, না চিনেন ফেরেশতাদেরকে, না চিনেন আল্লাহর রাসূলদেরকে, না চিনেন আল্লাহর কিতাবসমূহকে, না জানেন আপনি তাকদীর কি, তাহলে আপনি কিরকম মুসলমান আর কিরকম বুদ্ধিমান? আপনি মুসলিমও না, আপনি বুদ্ধিও না, আপনি হচ্ছেন কি? কাফির। স্পষ্ট কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তাহলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. যারা বুদ্ধিমান তারা কি করে? আল্লাহ বলেন الذين يذكرون الله, যারা জিকির করে আল্লাহর কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম, আর শুয়ে শুয়ে ফরজের উপর টেক লাগিয়ে বসে আছে, অথবা ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে তারা আল্লাহর জিকির করে। তাহলে আমরা মুসলমান চলতে ফিরতে বসতে ঘুমানো অবস্থায় আমরা, অর্থাৎ ঘুমাবার সময় যদি ঘুমাবার আগের যেসব জিকির আজকার রয়েছে হয়ে গেল জিকির, বলুন আলহামদুলিল্লাহ। তাই চলতে ফিরতে আমরা জিকির করি কিনা? ঘর থেকে বের হওয়ার সময় জিকির করেন, ঘরে ঢোকার সময় জিকির করেন, খাবার খাওয়ার সময় জিকির করেন, বসেও জিকির করেন, এমনকি যখন ঘুমান তখন আপনি কমপক্ষে তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলেন কিনা ভাই? আচ্ছা, মুসলমান যখন ঘুমায় ঘুমাবার আগে আয়াতুল কুরসি পাঠ করে, মুসলিম ঘুমাবার আগে 3 কুল পাঠ করে, আর এরকম নিয়মতান্ত্রিক 3 বার হাতে ফুঁক দিয়ে শরীরে যতটুকু যায় হাত বোলায়,
শরীরের উপর, বলে কিনা? আচ্ছা, আরেকটা কথা, মুসলিম ঘুমাবার আগে 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করে, আর 34 বার পাঠ করে কি আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে। তাই আপনি ঘুমিয়ে শোয়া অবস্থায় আপনি আল্লাহর জিকির করেন। আল্লাহ বলে কি, যারা এরকম করে ওরা হচ্ছে বুদ্ধিমান। আচ্ছা, এইসব বুদ্ধিমানরা আর কি করেন? বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছে, এইসব গ্রহ নক্ষত্র যে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এগুলোর মধ্যে যারা চিন্তা ভাবনা করে আর বলে এইসব এত বড় বড় সৃষ্টি কে করলো? এগুলো বলেন আল্লাহ। ওয়া ফি আনফুসিকুম, অন্যত্র বলেছেন সূরাতুল যারিয়াত রব্বুল আলামিন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করো না? মানুষ যদি মানুষের মধ্যে চিন্তা ভাবনা করে, সে কাকে পাবে? আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। তো এইসব আয়াতে, এই আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তাহলে পাহাড় সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ বলছেন? যেন জমি তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আপনারা জানেন তো, জমির চতুর্দিকে পানি আর পানি, নিচেও পানি। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন এরকম নিয়ন্ত্রণে রেখেছেন সমুদ্রকে, তুমি তোমার স্থানেই থাকবে। যদি সমুদ্র চতুর্দিকে যে আমাদের ঘেরাও করে, তাহলে কেউ বাঁচবে? দেখেন চতুর্দিকে সমুদ্র, সৌদিতে বসে আছেন, এদিক সেদিক যান, চতুর্দিকে দেখেন সমুদ্র। বাহরাইন গেলাম, বাহরাইন তো ছোট মোটো রাষ্ট্র, মনে হয় কত কিলোমিটার হবে, হয়তো 40 কিলোমিটার চতুর্দিকে আর কি, অথবা আর একটু বেশি ধরেন, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, ধরেন 100 কিলোমিটার চতুর্দিক, সব চতুর্দিকে মোয় পানি আর পানি। সুবহানাল্লাহ। কি লাগে? হালকা যদি একটা জলোচ্ছ্বাস আছে, সব শেষ। কিন্তু রব্বুল আলামিন কি করেছেন? সমুদ্রকে নিয়ন্ত্রণে রেখেছেন। কার নির্দেশে চলে সমুদ্র? আল্লাহর। জমি কার নির্দেশে চলছে? আল্লাহর নির্দেশে। সূর্য কার নির্দেশে চলছে? আল্লাহর নির্দেশে। চন্দ্র কার নির্দেশে চলছে? আল্লাহর নির্দেশে। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আও মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআন মিনহু। রব্বুল আলামিন বলেন, এই সব আকাশে জমিনে যা আছে সবকিছু রব্বুল আলামিন তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, আমাদের খেদমত করছে, সবই আমাদের ফায়দা। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, ওই আল্লাহই তিনি যিনি তোমাদের জন্য জমির উপরে যা আছে সবই তোমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। যাই আছে জমিনে, খালাকা লাকুম, খালাকা মানে সৃষ্টি করে, লাকুম তোমাদের কল্যাণার্থে, তোমাদের জন্য, মা ফিল আরদি জামিআন পৃথিবীতে যা আছে সবই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কে করলো? খাবার দাবার যা আছে, এই যে আল্লাহ পাক এখানে বললেন উটের কথা, যদি উট আল্লাহ পাক আমাদের অনুগত না করে দিতেন, উটকে আমরা অনুগত করতে পারতাম? ওরা আমাদেরকে খেত, ঠিক না? গরু আমাদেরকে খেত, বকরি পর্যন্ত, ছাগি পর্যন্ত আমাদেরকে খাওয়ার চেষ্টা করত। মুরগিও যদি রব্বুল আলামিন আমাদের নিয়ন্ত্রণে না করে দিতেন, আপনি মুরগিও পেতেন না, মাছ পর্যন্ত পেতেন না। সব আমাদের অনুগত করে দিয়েছে, আমাদের কল্যাণার্থে করে দিয়েছেন কে? আল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে পাহাড় বুঝলাম, এরপরে জমি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা একটু দেখো না, চিন্তা ভাবনা করো না, এই মাটিকে আল্লাহ পাক কিরকম বিছিয়ে দিয়েছেন। যদি সব জায়গায় যদি এরকম টিলা টিলা থাকতো, আমরা কিরকম বসবাস করতাম? সব জায়গায় যদি পাহাড় আর পাহাড় থাকতো, পাহাড় আর টিলা, কিছুক্ষণ পর পর পাহাড় আর টিলা, আমরা কিরকম বসবাস করতাম? কিরকম যাওয়া আসা করতাম? কতটা পাহাড় কাটবেন আপনি?
আবার আল্লাহ যদি এরকম করে দিতেন সব জায়গায় পাহাড়, শুধু পাথরের পাহাড়, কয়টা কাটতেন? সব কে করে দিয়েছে? আমাদের কল্যাণার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এত সত্ত্বেও মানুষ আল্লাহ নাফরমানি করে, আল্লাহকে চিনে না। যেসব লোকজন আল্লাহর নাফরমানি করে, এই সব এত সব নিয়ামত পাওয়ার পরেও এর চেয়ে বড় গাদ্দার আর কে হতে পারে? আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার অনুগত বানাও, তোমার হুকুম পালন করার তৌফিক দাও, সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখেন, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, এ তো জ্ঞান লাগে না, আল্লাহকে এমনিই চিনা যায়। একটা ঘটনা প্রসিদ্ধ, শেখ ইবনে উসাইমিন তা উল্লেখ করেছেন রাহমাতুল্লাহ আলাইহি, আর উলামারা উল্লেখ করে থাকেন একজন বেদুইনের ব্যাপারে। বেদুইনকে বলা হলো, বিমা আরাফতা রাব্বাক, তুমি তোমার রবকে কিরকম চিনলে? তিনি বললেন, আল আযারু ইয়াদুল্লু আলাল মাসির ওয়াল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীর ফাসামাউন যাতু আওয়াজ ওয়া আরদুন যাতু ফিজাজ وبحار ذات أمواج ألا تدل على السميع البصير سبحان الله। বেদুইনকে বলা হলো, বেদুইন বুঝেন তো, গ্রামের মানুষ, বধু বধু, সহজ ভাষায় আমরা কি বলি? বধু। আর আরবের বধু, আমাদের দেশের বধু নেই, আরবের বধু খুব মুশকিল। কিন্তু সে তার রবকে চিনেছে। কিরকম? তাকে বলা হলো, তুমি তোমার রবকে কিরকম চিনলে? সে বলে, দেখো, পদচিহ্ন দেখে আমরা বুঝতে পারি পথ কোন দিকে গেছে। আগে তো আর এরকম ছিল না ভাই রাস্তাঘাট, আগে কিরকম ছিল রাস্তা বুঝেন তো? সুবহানাল্লাহ। তারপরে বলছে, আমরা বুঝতে পারি লেদ দেখে, বুঝতে পারি এটা উটের লেদ না অন্য কিছুর লেদ, চেনা যায় কিনা? তাহলে এই যে এত গ্রহ বিশিষ্ট আসমান আর এই জমি, এত পথ, বড় বড় রাস্তা, নদী নালা বিশিষ্ট জমি, এমনি ভাবে এই তরঙ্গ বিশিষ্ট সমুদ্র, যদি পদচিহ্ন দেখে মানুষ বুঝতে পারে পথ, উটের লেজ দেখে চিনতে পারে উট, যেখানে আশপাশে উট মজুদ, তাহলে আমরা কি চিনতে পারি না এই আকাশ দেখে রবকে? আমরা কি চিনতে পারি না জমি দেখে রবকে? আমরা কি চিনতে পারি না এই তরঙ্গ বিশিষ্ট সমুদ্র দেখে রবকে? সুবহানাল্লাহ। তার উত্তর হচ্ছে এটাই, হালাস, সে এমনিই চিনেছে তার রবকে। বলো সুবহানাল্লাহ। আর আমাদের নাস্তিকরা অনেক দলিল পেয়েও বুঝে না। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আল্লাহ। তার মায়ের পেট থেকে যখন সে বের হলো, তারপর থেকেই এত নিয়ামত সে উপভোগ করছে। তোমাকে কে খাওয়ালো? কে দিল? কে তোমার রক্ষণাবেক্ষণ করলো? তুমি ছিল না? রব্বুল আলামিন বলেছেন, শুধু কোরআন পড়লে হবে না, অনুধাবন করতে হয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কি কোরআন পড়ে কোরআনের চিন্তা ভাবনা করে না, অনুধাবন করে না? তাই কোরআন তো পড়বেন, এর সাথে সাথে তাফসীর শুনবেন, তাফসীর পড়ার চেষ্টা করবেন, তরজমা শেখার চেষ্টা করবেন, তাফসীরের দর্শে আসার চেষ্টা করবেন, তাহলে জ্ঞান আরো বাড়বে, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমানটা আরো বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আমরা বুঝতে পারলাম আমাদের আল্লাহ আছে। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদেরকে মারবেন, আবার পুনরায় তিনি আবার আমাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আবার ওই জমি থেকে আবার তিনি আমাদেরকে বের করবেন। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির
إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। অতঃপর আপনি উপদেশ দিতে থাকুন, আপনি হচ্ছেন উপদেশ দানকারী মাত্র। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কাজ উপদেশ দেয়া, দিন প্রচার করা। আসল কাজ দিন প্রচার করা। তাই একদম শুরুতে পক্কি জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদ তো ফরজ ছিল না, মৌখিক জিহাদ ছিল, তাই না? লোকজনকে শুধু উপদেশ দিতেন সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। দীর্ঘ 13 বছর দাওয়াত দিয়েছেন, তাজকির, উপদেশ। কিন্তু কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে হিজরত করে রবের নির্দেশে আসলেন কোথায়? মদিনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও। তাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি লোকজনকে উপদেশ দাও, কারণ এর দ্বারা মুমিনগণ উপকৃত হবেন। অন্যত্র বলেছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত মুমিনদের জন্য উপকারী হয়ে থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একদম মৃত্যু পর্যন্ত তিনি তার উম্মতকে সৎপথের আহ্বান করে গেছেন, তার উম্মতকে উপদেশ দিয়ে গেছেন। এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পূর্বক করে বলে গেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বলেছেন আমার উম্মতেরা সাবধান, তোমরা সালাতের ক্ষেত্রে সাবধান, সালাতকে তোমরা ধরে রাখবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের কৃতদাসীর ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, তাদের হক নিয়মতান্ত্রিক আদায় করবে। ওই সময় মারা যাওয়ার আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বোঝা গেল, ইসলামের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলেন? সালাত। আজ মুসলমান, দুঃখের ব্যাপার হলেও সত্য, অনেক মুসলমান হয়তো সালাত পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক নেই, সালাত পড়ে আত্তাহিয়াত ঠিক নেই, সালাত পড়ে সালাতের পদ্ধতি ঠিক নেই, যেহেতু সে জানে না, রুকুন জানে না, ওয়াজিব জানে না। সালাত পড়ে ডিজিটাল সালাত পড়ে। ডিজিটাল সালাত বুঝলেন? ওই যে সেদিন বলেছিলাম আমি, সেদিন ওই জুম্মার দিন সেদিন আলোচনা করেছিলাম ডিজিটাল। পরে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আরেকটা আমার এই ছাত্র একটা ও দিল, আমি বললাম মনে হয় আজকে সে ক্লাসে মনে উপস্থিত ছিল। ডিজিটাল সালাত কিরকম? আস্তাগফিরুল্লাহ আল আযীম। সে বলেছে যারা ডিজিটাল সালাত দেখবেন, দেখুন একটা লোকের কি ছেড়েছে কিরকম, كيف صلاة هذا؟ إنا لله وإنا إليه راجعون। দেখেন সাজদা কি করছে আল্লাহ তো রুকু থেকে উঠবে, দাঁড়াবে তো না, এই তো আসবে রুকুতে। হ্যাঁ, সালাত হবে 90 বছরও যদি সালাত করে সালাত হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাত আসসালাত। কোন এক ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে প্রসিদ্ধ, হাদিসুল মুসি ফি সালাত। এটাকে বলা হয়, উলামায়ে কেরাম বলেন হাদিসুল মুসি ফি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন, ওই লোকটি এসে মসজিদে ঢুকে সালাত পড়লো, তারপরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নিয়মতান্ত্রিক সালাম ওয়ালা এটা তো আছেই, বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়িয়ে যাও, সালাত পড়ো, কারণ তোমার সালাত হয়নি, তুমি সালাত পড়ো। আবার পড়েছে, আবার এসেছে, এরকম করে 3 বার করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বলতে থাকেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও,
কারণ তোমার সালাত হয়নি। 3 বারের পর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো সালাত জানি না, আপনি আমাকে সালাত শিখান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের পদ্ধতি শিখালেন। বললেন, এরকম দাঁড়াবে, প্রশান্তির সাথে দাঁড়াবে, রুকুতে যাওয়ার দাঁড়াবে, প্রশান্তির সাথে রুকু করবে, তারপরে উঠবে এরকম নিয়মতান্ত্রিক ধীরস্থিরভাবে দাঁড়াবে, তারপরে সিজদায় যাবে, এরকম প্রত্যেকটা অংশ সালাতের রুকু নিয়মতান্ত্রিক আদায় করবে, এরকম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা গেল? যদি আপনি রুকুতে না দাঁড়ান, কি না ডিজিটাল সালাত হবে, সালাত 2 সিজদার মাঝে বসলেন না, এরকম একই সিজদা হচ্ছে। আবার সূরা ফাতিহা তো পড়েই, এত দ্রুত যে কি পড়ে আল্লাহ হয়। তাই আপনারা এরকম করবেন না, আপনারা সালাত শিখবেন তো ইনশাআল্লাহ। সূরা শিখবেন। আপনি বলবেন না, আপনি কি বলেন 90% মুসলিমের দেশ বাংলাদেশ, আমরা সবাই সালাত জানি, আমাকে শেখাতে হবে না বা আমাদেরকে শেখাতে হবে না, এরকম আপত্তি করবেন নাকি আপনারা? আচ্ছা, যদি এরকম আপত্তি করেন তাহলে 90% মুসলমান তো ঠিকই আছে, সালাত কতজনের ঠিক আছে তা দেখছেন? বড় বড় মাহফিলগুলিতে সালাতের পদ্ধতিটা শেখানো হয়নি, কারণ সবাই জানে। আবার কেউ যদি সালাতের পদ্ধতি বড় মাহফিলে শিখায় তো বলবো শুধু সালাতের কথাই বলবে, ওর দর্শে গিয়ে লাভ নেই, ওর ওয়াজ শুনে লাভ নেই, ঠিক না? সালাতের পদ্ধতি যদি বলে এই মাহফিল আর যাবেই না, হয়তো একদিন গেল সে তো এটাই বলে, আর গিয়ে লাভটা কি? অথচ তোমার 3 সাল চলে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর, 70 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, দুঃখের ব্যাপার তোমার সূরা ফাতিহাই ঠিক নেই। আপনারা রাগ করবেন না, কিন্তু রাগ করেছেন নাকি? এখানে যারা উপস্থিত আছেন যদি দেখা যায় তাহলে কি হবে? একটু আগে তো আমাদের এখানে প্রায় 40 জন মানুষ উপস্থিত ছিল, 40 জন ছিল না? আল্লাহ আমাদেরকে মাফ করুন, কি অবস্থা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাত as-সালাত, ডিজিটাল সালাত পড়বেন না। সালাত পড়বেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সালাত কি আবার ডিজিটাল হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দানকারী কিরকম ছিলেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মুশরিকরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এক সময় এরকমও হয়েছে কাবা শরীফে ফাটল সৃষ্টি হয়েছিল, যার ফলে তারা কাবা শরীফ বা কাবায়ে মুশাররফাকে তারা পুনর্নির্মাণ করে। হাজারে আসওয়াদ কালো পাথরকে রাখার সময় তাদের মধ্যে দ্বিমত সৃষ্টি হলো, মতবিরোধ, ইখতিলাফ, কোন গোষ্ঠী রাখবে বা কোন বংশের লোক রাখবে, হাজারে আসওয়াদকে তার স্থানে রাখবে। পরিশেষে তারা একমত হলেন মিটমাট করার জন্য। এই বিষয়ে যে মতবিরোধ হয়েছে, লড়াই করে কোনো লাভ নাই। তারা এক পর্যায়ে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এক্ষেত্রে বিচারক হিসাবে মানলেন। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, কিন্তু সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। তারা একই বললেন, ইনি হচ্ছেন আল আমিন, বিশ্বাসী। এই লোকটি যে রায় দিবে সেই রায় আমরা মানব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাজারে আসওয়াদকে তোমরা একটি কাপড়ে বা এরকম একটি চিত্র রাখো। পরে সবকটি দলকে যারা লড়াই করবে এরকম বললেন, সবাই এক এক কোণে ধরো, সবাই শরীক, লড়াই নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম বুদ্ধি শক্তি দিয়েছিলেন। বললেন সবাই শরীক,
সবাই নিয়ে আসলেন হাজরে আসওয়াদের স্থানে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে তুলে ওই নির্ধারিত স্থানে রাখলেন। পরবর্তী বিচার হয়ে গেল, মীমাংসা, আর কোনো লড়াই নেই, ফসাদ নাই। তারা বলছে ইনি হচ্ছেন আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হলেন, রাসূল হলেন, রব্বুল আলামিন তার উপর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর পরা ব্যক্তি, তুমি দাঁড়াও আর ভীতি প্রদর্শন করো। ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব প্রকাশ করো। তখন তিনি সবাইকে রাসূল হলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির বলে। মুদাথথির, ইয়া আইয়ুহাল মুদাথথির নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন, আর ইকরা এর মাধ্যমে নবী হয়েছিলেন সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করো, তখন তারা সবাই বলল এটা তো হঠাৎ করে পাগল হয়ে গেছে। এতদিন কি ছিলেন? বিশ্বাসী। এতদিন ছিলেন আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন ছিলেন ভালো, এতদিন ছিলেন তাদের কাছে নেক লোক। আর পরবর্তীতে যখন তিনি বলেছেন তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব দেব দেবীর পথ পরিত্যাগ করে, দেবতাসমূহের পথ পরিত্যাগ করে, কথিত মাজার পূজা, দেব পূজার এই পূজা ওগুলো ছেড়ে দিয়ে একমাত্র ইবাদত করো কার? আল্লাহ। যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা মানল না। তারা বলে হ্যাঁ হঠাৎ করে পাগল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ করে ওটা লাগছে যেমন জাদুবিদ্যা শিখেছে, হ্যাঁ কেউ বলে সাহেব, আবার কেউ কেউ বলে না না, কে যেমন তাকে হঠাৎ করে শিক্ষা দিয়েছে। এখানে কেউ আছে তাকে কান কথা শিখায়, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আবার কেউ কেউ বলে না তো ও যেমন লাগছে হঠাৎ করে কাব্য রচনা শিখেছে, মানে যে যেরকম পারে এরকম আর কি চিন্তা ভাবনা করে কিছু ভেবে চিনতে পারছে না, তো আর কি করবে, এটা তো বলতেই হবে। আবার আরেকটু বলে বলে মানে এগিয়ে গিয়ে বলে না না হঠাৎ করেও কিন্তু মাজনুন, পাগল হয়ে গেছে। সালাওয়াতুল্লাহ সমাজ আলী, বুঝতে পারছেন? ভালো লোককে এই জমানায় লোকজন পাগল বলে, বলে কিনা? আপনি বাংলাদেশ গেলেন, ইন্ডিয়া গেলেন, বললেন আপনারা কবর পূজা বাদ দিন, পীর পূজা বাদ দিন, কবরে বাতি জ্বালানো বাদ দিন, কবরে গ্লাস চড়ানো বাদ দিন, কবরের সামনে দাঁড়িয়ে কোরআন পাঠ করা বাদ দিন, কবরকে সামনে রেখে আগর অথবা কবরের উপর আগরবাতি জ্বালানো বাদ দিন, কবরকে উপলক্ষ করে বার্ষিক যে উরুস করেন তা বাদ দিন, এইরকম জন্মদিবস পালন করা বাদ দিন, মৃত্যু দিবস পালন করা বাদ দিন, মিলাদ মাহফিল বাদ দিন ইত্যাদি যখন বলবেন, হ্যাঁ এতদিন তো ভালোই ছিল, হঠাৎ করে পাগল হয়ে গেছে, বলে কিনা? সবাই বলি নাউযুবিল্লাহ। এই পাগল কারা বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? ওই মক্কার মুশরিকরা। আর বর্তমানে যারা কোরআন এবং সুন্নাহ প্রচার করতে চায় বা কোরআন সুন্নাহ এর দাওয়াত উম্মত পর্যন্ত পৌঁছাতে চায়, তাদেরকেও এখন পাগল বলা হচ্ছে। তাই এতে আপনি দ্বিধাগ্রস্ত হবেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনি নিরাশ হবেন না। আপনি আপনার মিশন, আপনি আপনার দায়িত্ব আদায় করতে থাকুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সব রকমের ঘাত প্রতিঘাত আঘাত উপেক্ষা করে যেভাবে দ্বীনের দাওয়াত, আল্লাহ তাওহীদের দাওয়াত প্রচার করেছেন, ওইভাবে আপনিও তাওহীদের দাওয়াত প্রচার করতে থাকুন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেমগণ কার ওয়ারিস? নবীগণ। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম কাউকে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আর রূপ মুদ্রার ওয়ারিস বানান না। তারা কিসের ওয়ারিস বানান? ইলমের, ইলমে ওয়াহির, কোরআনের আর সুন্নাহর ওয়াহির কি বানান? ওয়ারিস বানান।
তাই আপনারা হক জেনেছেন, আল্লাহ আপনাদেরকে হক জানার তৌফিক দিচ্ছেন কিনা? আপনারা হক গ্রহণ করুন। আর হক গ্রহণ করলেই হবে না, হক প্রচার করতে হবে। বলবেন না বাড়িতে গেলে তো আর মানা যায় না। বাড়ি বড় না, বড় কোন বাড়ি বলেন? দুনিয়ার বাড়ি বড় না আখিরাতের বাড়ি? আখিরাতের বাড়ি বড়। দুনিয়াতে থেকেই আমাদেরকে আখিরাতের বাড়ি বানাতে হবে ইনশাআল্লাহ। তাই কারো কথা শুনেন না, মুনাফিক সাজার কথা নয়। হক জানি, হক মানব। সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রব শুনলাম আর মানলাম। এত সত্যই যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। আর ইহুদিরা কি বলতো? মুনাফিকরাও সাথে। মুনাফিক যারা এমনি বাচ্চা তো বলবে শুনেছি মেরেছি, কিন্তু ভিতরে নাই। যাই কি সেন্টারে একটু শুনবো কি বলে। আছে না কিছু মানুষ? আল্লাহ আলাম, আপনাদের মধ্যে হয়তো কেউ নাই, কিন্তু এরকম কিছু লোক থাকে। যাই একটু দেখি কি বলে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আচ্ছা আমি মুশকিল আসেন, আপনি কি বলে আপনি শুনেন। হক যখন বুঝবেন হকটা মেনে নেবেন, অসুবিধা কি? ঠিক না? ঠিক বলেন। হক স্পষ্ট আর বলবেন না অমুক বাবা বলেছে, অমুক দাদা বলেছে, অমুক বাবা আর অমুক দাদা, বড় আলিম অমুক আর তমুক, কবর পূজারী আলিম, অমুক রাজনৈতিক নেতা, ওরা আপনার দলিল না। আপনার দলিল কোরআন এবং সুন্নাহ। একমত সবাই? যদি আপনারা একমত হন তাহলে আপনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের প্রধান অনুসারী, আর না হয়তো অন্য পথের অনুসারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তাই আমরা সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করার চেষ্টা করি। আর সাহাবায়ে কেরাম কার পথ অনুসরণ করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর ইত্তেবা করব আর সাহাবায়ে কেরামদের ইত্তেবা করব, যেহেতু সাহাবায়ে কেরাম নবীর পথ অনুসরণ করে চলেছেন। যদি এরকম হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সত্যিকারের মুসলিম, সত্যিকারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর না হয় না মুখে দাবি, বাস্তবতা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তাদের উপর দারোগা নন। আপনি যে তাদেরকে পিটাই করে তাদেরকে হকের পথে নিয়ে আসবেন, এটা হবে না। আপনার কাজ হচ্ছে প্রচার করা। তুমি ইসলামী বিধিবিধান, যদি ইসলামী রাষ্ট্র হয় ওইটা হবে আরেকটা কথা, আরেক দিক। বিধিবিধান জারি করা এটা আরেক দিক, কিন্তু আসল কাজ কোনটা? আপনি লোকজনকে হকের পথে আহ্বান করবেন আর তাদের মনে যেন হক পৌঁছায়, এটা হচ্ছে আসল কাজ। কিন্তু হেদায়েত দেওয়ার মালিক তুমি না। আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালো পাও তাকে তুমি হেদায়েত দিতে পারো না, যাকে আল্লাহ ভালো পায় আল্লাহই তাকে হেদায়েত দিতে পারে। তবে তোমার কাজ কোনটা? পথ দেখানো। তাহলে বুঝা গেল হেদায়েত দুই প্রকার। এক প্রকার হচ্ছে পথ দেখানো, আর আরেক প্রকার হচ্ছে একদম গুমরাহির পথ থেকে বের করে ওকে একদম ইসলামের আলোতে প্রবেশ করিয়ে দেয়া। এটা হচ্ছে কি? হিদায়াত। তাহলে দুই রকমের হিদায়াত, একটা হচ্ছে পথ দেখানো আর আরেকটা হচ্ছে হেদায়েত কবুল করিয়ে দেয়া। তাহলে হেদায়েত কবুল করিয়ে দেওয়ার কাজ এটা কার? আল্লাহ। আর আপনার কাজ হচ্ছে পথ দেখানো। স্পষ্ট কিনা? আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। কিন্তু যে মুখ ফিরিয়ে নেবে আর কুফরি করবে, আল্লাহ কি করবেন? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাকে বড় শাস্তি দিবেন, মহাশাস্তি। তাহলে বুঝা গেল বড় শাস্তির আগেও ছোট শাস্তি মওজুদ। আর এই ছোট শাস্তি কোন জায়গায় হবে? দুনিয়াতে। দুনিয়াতেও শাস্তি আছে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। এই দুনিয়ার আযাব আমি তাদেরকে দেব, সম্ভবত তারা কি ফিরে আসতে পারে। আল্লাহ বলছেন ওই বড় আযাবের পরে
মানে বড় আযাবের আগে। তাহলে এখানে যে আযাব বড় আযাব এটা কোনটা আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল আযাবাল আকবার। বড় শাস্তি, ওই বড় শাস্তি কোনটা? জাহান্নাম। সবাই বলি নাউযুবিল্লাহ। ফায়ুআযিবুহুল আযাবাল আকবার, বড় শাস্তি ওটা, কিয়ামতের শাস্তি, বড় শাস্তি। গত সপ্তাহে আপনারা কিছুটা শুনেছেন জাহান্নাম সম্পর্কে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন, আমিন। জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত। তারপর কি বলছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম, এদেরকে আমারই কাছে ফিরে আসতে হবে। আচ্ছা, কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে হাজির হব। সবাই যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। তোমাদের মধ্যে থেকে কেউ এমন নাই যে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ মাঝে তার মাঝে অনুবাদক থাকবে না। তরজমান মানে কি? অনুবাদক থাকবে না। বর্তমানে যদি আপনার বিশেষ প্রয়োজন হয়, আপনার কফিল আরবি, সে একটা বিশেষ কথা বলতে চেয়েছে, যেটা আপনারা যে স্বাভাবিক কথাবার্তা বললেন মাফি ফি এরকম বললেন না, এরকম বললে হয় না স্পষ্ট। তখন হয়তো আপনি বলবেন না, একজন অনুবাদক নিয়ে আসুন যে ভালো আরবি বুঝে থাকে। প্রয়োজন হয় কিনা? আচ্ছা, আর যেমন একটা মানুষ ইংলিশ, ও শুধু ইংলিশই বলে, ইংলিশ সবাই জানে না। আর যারা জানে সাধারণত টুকটাক জানে, যারা উচ্চশিক্ষিত ওদের ব্যাপার আরেকটা। সাধারণ লোকজন এখানে যারা আছে বা হসপিটাল ডিউটি যারা করে, হয়তো অনেকে জানে, যদি শিক্ষিত না হয় টুকটাক। বিশেষ কিছু হলে অনুবাদকের প্রয়োজন হবে, হবে কিনা? অনুবাদক, কিন্তু কিয়ামতের দিন আমি অনুবাদক। সুবহানাল্লাহ, আল্লাহর ভাষা সে বুঝবে, আল্লাহ তার ভাষা বুঝবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো বুঝবেনি, আল্লাহ তো বুঝবেনি। সুবহানাল্লাহ, এই সব ভাষার স্রষ্টাকে আল্লাহ। এই সব ভাষা হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এগুলো হলো আল্লাহর একত্ববাদের নিদর্শন। সুবহানাল্লাহ, আপনি বাংলা বলেন আল্লাহ বুঝে, বাংলা বুঝে কিনা আল্লাহ? কেরালা বুঝে বলেন আল্লাহ বুঝে, তামিল বলেন আল্লাহ বুঝে, চাইনিজ বলেন আল্লাহ বুঝে, মারাঠি বলেন আল্লাহ বুঝে, যত ভাষা আছে সব ভাষা আরব জানে। সুবহানাল্লাহ, তাই যখন আল্লাহর কাছে ডাকবেন তখন আরবি শব্দ না, আমাদের যেসব ওয়াজিব দোয়া আছে ওগুলি ছাড়া সাধারণত দোয়া যদি আপনি করতে চান নিজ পক্ষ থেকে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি আপনার ভাষায় দোয়া করবেন। কোন ভাষায়? নিজের এলাকার ভাষায়, নিজের মায়ের ভাষায়, মায়ের কুলে থেকে যে ভাষা তুমি শিখেছ ওই ভাষায় কথা বলো। হয়তো কেউ কেউ বলতে পারে এটা ভাষা না, এটা উপভাষা। যাই হোক, উপভাষা আর ভাষা যাই বলো, মায়ের কুলে থেকে যেটা শিখেছ ওই ভাষায় কথা বলো তোমার রবের সাথে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মনে করেন আমি এখন কথা বলছি আপনাদের সাথে, বাংলায় কথা বলছি, তাই না? আমি আমার আম্মার সাথে কিন্তু এই ভাষায় কথা বলবো না। আপনার বিশ্বাস করেন তো নাকি? না, এই ভাষায় অসম্ভব। সুবহানাল্লাহ বিহামদি, এই ভাষায় বলি না। ওই মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমার আম্মা আমাকে যে ভাষা শিক্ষা দিয়েছিলেন ওই ভাষায় কথা বলতে হবে তার সাথে। যত বড়ই আপনার বড় ডিগ্রি প্রাপ্ত হন, আপনার মায়ের সাথে আপনি, আপনার মাও শিক্ষিত, আপনিও শিক্ষিত, একটা কথা বলবেন, তবুও দেখবেন পরস্পরের ভাষায় চলে আসে। আসেন, এমনকি যেমন আমি আরবি জানি, আমার মতো যারা আছেন শিক্ষিত, আরবি জানে, ভালো আরবি জানে, এমনকি আরবি বক্তব্য পর্যন্ত রাখে বা রাখতে পারে। কিন্তু পরস্পর যখন আমরা একসাথে মিলি, আমরা কিন্তু তখন হয়তো টুকটাক আরবি বলি, কিন্তু এমনি বাংলা চলে আসে। আসে কিনা দেখছেন না? আপনারা নিজেই বাঙালি, আপনারা পরস্পরে আরেক বাংলাদেশি আছে, অটোমেটিকলি বাংলাই বলেন। হয়তো আপনি আরবি জানেন, যে ভাষা আরবি ও জানে, আপনিও জানেন, ওই ভাষায় বলেন না, ঠিক না? কিন্তু দেখলেন এটা কেরলা, সে কিছু বুঝে না, সে ওই শুধু ওই আরবি বলবো,
আনা কে ফালাক তো এই কোয়েস নকেস, তো ওই ভাষায় তার সাথে কথা বলবে। কিন্তু আরেকটা লোক যদি আপনার বাঙালি হয়ে যায়, বাংলাদেশি বাঙালি কিংবা কেলোর কেলোর বাঙালি, আপনি যদি বুঝতে পারেন ও বাঙালি, তখন আপনার বাঙালি কথা বলে। সত্য বললাম না মিথ্যা? এর মধ্যে একটা মজা আছে, স্বাদ আছে। সুবহানাল্লাহ, তাআলার পক্ষ থেকে। তো আচ্ছা বলেন তো, আপনার মায়ের সাথে আপনি যে ভাষায় কথা বলবেন, এইটা আপনার হচ্ছে আসল ভাষা, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় ভাষা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে চাইতে হবে যে ভাষায় আপনি আপনার মায়ের সাথে কথা বলেন, ওই ভাষায় কথা বলবেন। বুঝতে পারছেন? ওই ভাষায় কথা বলবেন, দেখবেন মন গেলে বেশি। হ্যাঁ, যেসব দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাহ আরবি ভাষায় যদি জানতে পারেন, তাহলে ওগুলি বলুন। আর মাঝে মাঝে মন খুশি করার জন্য নিজের মাতৃভাষায় বলেন। দেখেন এত স্বাদ পাওয়া যায় যার কোনো মানে শেষ নেই। আমি এরকম স্বাদ পাই, আপনারা স্বাদ পান কিনা? নিজের মায়ের ভাষায় কথা বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন তোমাদের একজন আর তার রবের মাঝে কোনো তর্জমান থাকবে না, সরাসরি রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন। তখন ওই লোকটি ডান দিকে তাকাবে, দেখবে ডান দিকে কিছুই নাই তার আমল ছাড়া। বাম দিকে তাকাবে, বাম দিকে কিছুই নেই তার আমল ছাড়া। সামন দিকে তাকাবে, বলছেন ওয়ায়ানদুরু তিলকা ওয়াজহিহি ফালা ইয়ারা ইল্লা আন-নার। সামন দিকে তাকাবে, তখন দেখবে সামনে হচ্ছে আগুন, জাহান্নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। অতএব তোমরা আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলো, সদকা করে হলো, অর্ধেক খেজুর দিয়ে হলো তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সদকা খেরাত, বুঝে গেল সদকা খেরাতের মাধ্যমে মানুষ আগুন থেকে বাঁচতে পারে বেশি। জাহান্নাম থেকে বাঁচার বড় উপায় আর বড় উপকরণ হচ্ছে সদকা খেরাত। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, হালাল কামাই করছিলাম সবাই, আল্লাহ জানে গরিবদেরকে সহযোগিতা করবো। এখানে কিছু কিছু দিয়ে অসুবিধা নেই, মাঝে মধ্যে মসজিদে অনেকে দিয়ে দিই। জুম্মার দিন আমি মসজিদে যাই, সুবহানাল্লাহ, দেখতে পাই যেসব মহিলা দরজার গোড়ায় বসা থাকে মহিলারা, আমি কয়েকবার দেখেছি বা বেশিরভাগই দেখতে পাই আমাদের যাদেরকে বলা হয় আজনবী, গরিবেরাই ওদেরকে বেশি দিয়ে থাকে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ফলো করি। সেদিন আমার সাথে আবার হুযায়ফা ছিল, সে গণনা করেছে, সে দেখে আমি যে বলেছি আর কি, সে ফলো করে বলছে আমি তো একটা সৌদিকে দেখতে দিলাম, সবাই দিকে আজনবীরা দেখছে। সুবহানাল্লাহ, ওই ছেলেটা এর থেকে তারা হয়তো বড় দেয়, আলহামদুলিল্লাহ তারা অনেক সদকা খয়রাত করেন, কিন্তু আমরা গরিব হিসাবে এখানে 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল এগুলো আমরা দিয়ে থাকি। যদি রব্বুল আলামিন 1 রিয়ালকে কবুল করে নেয়, তাহলে হয়তো এই 1 রিয়ালের বদলে রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদৌস দান করবেন। তাই দিবেন খালিস নিয়তে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। এরপর বলছেন শেখ ইবনে উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, কুল্লুনা সায়াখলু বিহি আযজা ওয়া জাল ইয়াউমাল কিয়ামা ওয়া ইউকাররিরুহু বিযুনুবিহি। আমাদের সবাই রব্বুল আলামিনের সাথে একা একা সাক্ষাৎ করবে, আর রব্বুল আলামিন তার সামনে তার গুনাহ বলবেন, এটা তোমার সঠিক, সে বলবে সঠিক। সে বলবে ফাআলতা কাযা ফি ইয়াউমি কাযা হাত্তা ইউকির ওয়া ইয়াতরিফ। আল্লাহ বলবেন তুমি এরকম করেছো, এরকম করবে। হ্যাঁ বলে হ্যাঁ করেছি, সে স্বীকার করবে। যখন সে স্বীকার করে নেবে, তখন আল্লাহ বলবেন قد سترتها عليك في الدنيا وانا اغفرها لك اليوم। তোমার এইসব গুনাহ খাতা আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, আর আজকে তোমার জন্য এইসব গুনাহ খাতা আমি তোমার জন্য মাফ করে দিলাম। যদি আল্লাহর একত্ববাদী বান্দা হয়, যার মধ্যে শিরিক থাকবে না, এই জিনিসটা ইয়াদ রাখবেন। যদি শিরিক না মুক্ত অবস্থায় আপনি মারা যান, আল্লাহর একত্ববাদ দিয়ে মারা যান, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা মাফ পাবো। বলুন ইনশাআল্লাহ। আর যদি একত্ববাদে গড়বড় থাকে, তাহলে মাফ পাবেন। এই জন্য শিরিক থেকে বাঁচা জরুরি। আর এরপরে যে জিনিস থেকে বাঁচা জরুরি তা হচ্ছে বিদআত।
এরপরে কবিরা সগীরা গুনাহ সব রকমের নাফরমানি থেকে আমরা বাঁচি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে এবারে খেয়াল করুন কত গুনাহ হতো আমরা করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ হাতে যদি আল্লাহ ফাঁস করে দিত তাহলে কি অবস্থা হতো? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ হচ্ছেন সিত্তির। আল্লাহর এক নাম হচ্ছে সিত্তির, যিনি মানুষের দুষ্টুটি ঢেকে রাখেন। আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ হচ্ছেন গফুর, মানুষকে মাফ করেন। আল্লাহ মানুষের গুনাহ খাতা ঢেকে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমাদের আশা আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ কি বলছেন? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই আমরা আল্লাহর কাছে ফিরব, যেভাবে আপনারা দেখলেন কিছু নমুনা। তারপরে আল্লাহ আমাদের আমলের হিসাব নেবে। এবারে মুসলমান যারা, তাদের আমলের হিসাব একদম সহজ পদ্ধতিতে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশা উযিবা। যদি কারো হিসাব তন্ন তন্ন করে নেওয়া হয়, সে মাপ পাবে না, তাকে শাস্তি দেওয়া হবে। মা আয়েশা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে হিসাব যেটা নেওয়া হবে, হিসাব, এই হিসাব হলো শুধু আরজ, মানে আপনার নামটা আসবে সামনে অমুক, কিন্তু আপনার হিসাবটা তন্ন তন্ন করে নেওয়া হবে না। কারণ তন্ন তন্ন করে যদি নেওয়া হয় তাহলে আযাব দেওয়া হবে। এটা কার বেলা? মুসলমানদের ব্যাপারে। মুসলমানদের হিসাব নাম আসবে অমুক ফদ্দল, অমুক চলো, অমুক চলো। তাই আমরা সবাই চেষ্টা করবো আমরা যেন ইসলামের উপর থাকি। বলো ইনশাআল্লাহ। এবারে ইসলামের উপর থাকে না আর ইসলামের উপর মওত আসে, আশা করা যায় আমরা সবাই মাফ পাবো ইনশাআল্লাহ। আর কাফির, বুঝতে পারছেন, কাফিরের তো হিসাবই নাই, আলাতুল জাহান্নাম। ওর হিসাব কি? হিসাবের উপযোগী না, সে যাবে কোথায়? আলাতুল জাহান্নাম। তাই আমরা সবাই চেষ্টা করবো ইসলামের ভিতরে থাকবো। আর আল্লাহর দুশমন যারা, ওই আল্লাহর দুশমনদের থেকে দূরে থাকবো। কারণ আপনি যদি আল্লাহর দুশমনের কাছে থাকেন তাহলে হয়তো আপনাকে এই দুশমন তার পথে নিয়ে যেতে পারে। তাই সবার জন্য উচিত ভালো লোকের সংস্পর্শে থাকা আর অসৎ লোকের সংস্পর্শ থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, এই যে সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর এরপরে সূরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার সালাতে পাঠ করতেন, যেভাবে আপনারা শুনেন এখনো এই সুন্নতের উপর আমল হয়। জুম্মার সালাতে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়া হয় না? আচ্ছা, আর কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার সালাতে সূরাতুল জুমআহ আর সূরাতুল মুনাফিকুন পড়তেন। সূরাতুল জুমআহ আর সূরাতুল মুনাফিকুন। তো আমরা এই সূরাগুলি মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যা আলোচনা হলো, এই আলোচনাকে সামনে রেখে রব্বুল আলামিন যেন আমাদেরকে হকের উপর রাখেন, হকের উপর চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি দান করো, উপকারী ইলম দান করো। আল্লাহ যা জানি সে অনুযায়ী আমল যেন করতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। রব্বানা জিদনা ইলমা, ربنا زدنا علما، ربنا زدنا علما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.